বিএনপি শুধুমাত্র একটা রাজনৈতিক দল করে বলে এখনো সে মিথ্যা মামলা, সে এখনো কিন্তু কারাগারে রয়েছে। আমরা এগুলার নিন্দা জানাচ্ছি। আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ওনার অবদান, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্য, আজকে যে বাংলাদেশের যে সমৃদ্ধি, আজকে যে বাংলাদেশের কয়েকটা জায়গাতে যে আমরা বুক ফুলিয়ে গর্ব করি যে কয়েকটা বিষয়, এর ভিতরে একটা বিষয় হলো রেডিমেড গার্মেন্টস। আপনার যেখান থেকে $100 বিলিয়ন আপনি পান, সেই রেডিমেড গার্মেন্টস এর যে প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে $50 বিলিয়ন পান, বিদেশি লোক পাঠান, কর্মী পাঠান, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। এবং আজকে যে আপনি নারী শিক্ষার কথা বলেন, আজকে যে আপনি বিভিন্ন ধরনের বিনা বেতনে শিক্ষার কথা বলেন, মেয়েদের শিক্ষার কথা বলেন, এগুলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে তৈরি করা। আমি শুধু একটা কথাই বলি যে আপনারা বাংলাদেশে একটা স্থায়ী শিক্ষা কমিশন চাই, আর বাংলাদেশে একটা স্থায়ী শিক্ষা কমিশন চাই। সব কমিশন হয়েছে, শিক্ষা কমিশন হয় নাই। শিক্ষা কমিশনটা কেন হয়নি আপনারা বোঝার চেষ্টা করেন। একটা স্থায়ী শিক্ষা কমিশন চাই, যাতে শিক্ষা এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং বিএনপির বিরুদ্ধে কোন একটা রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা কত খারাপ ছিল এটা আজকের ঘটনায় তার প্রমাণ। 818 বছর আগে বাংলাদেশ থেকে একজন শাসক পালিয়ে গিয়েছিলেন। মাহাদি, আজকে থেকে 818 বছর আগে বাংলাদেশ থেকে একজন শাসক পালিয়ে গিয়েছিলেন, তার নাম ছিল লক্ষণ সেন। শাসক হিসেবে খারাপ ছিলেন না, কিন্তু 818 বছর পরে আরেকজন শাসক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। আল্লাহ। সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা আসলে স্যারকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদেরকে সম্মানিত করার জন্য। এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বিএনপি মিডিয়া সেলের সম্মানিত সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সম্মানিত সদস্য, নাটোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লক্ষ আসামি মুক্তির পথ কোথায় শীর্ষক সেমিনারে মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি সমতুল্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী চাচা সহ, আমি সবার নাম দিচ্ছি না কারণ এমনিতেই দেরি হয়ে গেছে,
অনেক বক্তা আছেন যারা অত্যন্ত চমৎকার বক্তব্য দেবেন। আমার প্রত্যেকে আমার অত্যন্ত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট যারা আছে একটু পেছনে যদি কথা বন্ধ না করা যায় তাহলে আসলে আমাদের কথা বলে লাভ নেই। একটু সবাই চুপ করতে হবে, তাহলে আমরা একটু কথা বললে আমরা অ্যাটেনশনটা পাবো, আপনারা শুনতে পাবেন ভালো করে। আমার সামনে উপবিষ্ট যারা আছেন প্রত্যেককে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। এবং আজকে এই ধরনের একটি সেমিনার আয়োজন করার জন্য সেমিনারের যারা আয়োজক আছেন এনআরএফ এই সংগঠনটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ অত্যন্ত চমৎকার সময়োপযোগী একটি সেমিনার তারা আয়োজন করেছেন। আমার সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা একটু যদি পয়েন্ট থাকেন তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। পেছনে যারা আছে প্রত্যেকে একটু বলছি, নাহলে অডিয়েন্স শুনতে পাবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা বহু বছর ধরে অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি এবং আজকে আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। যে জুলাই অভ্যুত্থানের জন্য পেরেছি, সেই জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি, আহতদের প্রতি, নির্যাতিতদের প্রতি এবং জুলাই অভ্যুত্থানের পেছনের যারা কারিগর ছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা, এই শব্দগুলো শুনতে শুনতে, সংখ্যাগুলো শুনতে শুনতে আমাদের কাছে অনেকটাই সহনীয় হয়ে গেছে, কানে এখন তেমন বেশি লাগে না। কিন্তু একটা বার যদি চোখ বন্ধ করে চিন্তা করি, 60 লক্ষ নেতাকর্মী, একটি দলে এত সমর্থকও থাকে না। এই মানুষগুলোর নামে যে মামলাটা হয়েছে প্রায় 1 লক্ষ, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি, মোরলেস 1 লক্ষ মামলা হয়েছে, যার আসামি করা হয়েছে 60 লক্ষ নেতাকর্মীকে। এবং এটি একদিনে করা হয়নি, 20 দিনে করা হয়নি, এটা দীর্ঘ 2009 সাল থেকে এই পর্যন্ত করা হয়েছে, যেগুলো শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নীতিকে বিশ্বাস করার জন্য, একটি রাজনৈতিক দলের আদর্শকে বিশ্বাস করার জন্য এই মামলা করা হয়েছে। যে আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মামলাগুলো শুধু এবং শুধুমাত্র এই আদর্শের পথ চলা বন্ধ করার জন্য, শুধু এবং শুধুমাত্র এই দলকে ভেঙে টুকরো টুকরো করার জন্য। কিন্তু আজ পর্যন্ত বিএনপির একটি নেতাকে, একটি কর্মীকে, একটি সমর্থককে এই এত বড় মামলার বোঝা দিয়েও কি এখান থেকে নড়ানো গেছে? নড়ানো যায়নি। এটাই প্রমাণ করে যে বিএনপি কেমন দল, বিএনপি কার দল, বিএনপি কার আদর্শ নিয়ে পরিচালিত হয়। যে 60 লক্ষ মামলা নেতাকর্মীর কথা বলা হচ্ছে, আমিও তার ভিতরে একজন। যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যেদিন মামলাটা দেয়া হলো সেদিন আমার 37 জন নেতাকর্মীকে ভীষণভাবে আহত করা হলো পুলিশ বাহিনী দ্বারা, আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা। আমরা যখন এই ছবি সহ সংশ্লিষ্ট থানায়, আমার নাটোরের লালপুরের ঘটনা এটা ঘটেছে, এটা ছিল 6 সেপ্টেম্বর 2022 সালের ঘটনা। আমরা বলছি আমাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা, সেই মিছিলে এসে অতর্কিত হামলা করলো পুলিশ বাহিনী, তৎকালীন সরকারের এবং আওয়ামী লীগের সেই হেলমেট লাঠি বাহিনী। তারা যখন আমাদের 37 জন নেতাকর্মীর উপরে অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করলো, তখন আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়ার পরে সেই পুলিশ ডিবি ভেগে গেল ওখান থেকে, সেই ছবি সেদিন বাংলাদেশে, পুরো বাংলাদেশ দেখেছে, বিশ্ব দেখেছে যে কিভাবে পুলিশ দৌড়াচ্ছে। তখন কিন্তু এই 37 জন নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি, অথচ 1 নম্বর আসামি আমাকে দিয়ে মামলা করা হয়েছে। আমি জানতে চাই, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 6-7 হাজারের উপরে মামলা নাকি নিঃশেষ করে দেয়া হয়েছে। কোথায় 1 লক্ষ মামলা, কোথায় 6-7 হাজার মামলা, ধরে নিলাম হয়েছে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতাকর্মীর মুখে শুনি নাই
যে আমার মামলাটা উইথড্র করা হয়েছে। আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা উইথড্র করা হয়েছে? একজনের না। আমি এখন পর্যন্ত শুনি নাই, আমার এলাকাতেও শুনি নাই, কোথাও শুনি নাই। তাহলে আমরা জানি না আসলে এই 6-7 হাজার মামলা কাদের উইথড্র করা হলো। অথচ যেই ত্যাগের বিনিময়ে, যেই রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম, আমরা 5ই আগস্ট পেলাম, সেই 5ই আগস্টে যে সরকার শপথ নিলেন তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো ওনারা প্রত্যাহার করে নেবেন। আমাদের এখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপির অভিভাবকরা আছেন। আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, দাবি রাখতে চাই, অধিকার নিয়ে বলতে চাই, আপনারা প্রয়োজন হলে একটি কমিটি গঠন করুন, সেন্ট্রাল পর্যায়ে করুন, জেলা পর্যায়ে করুন, যেন এই মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত, আমিও গত সপ্তাহে গিয়ে হাজিরা দিয়ে এসেছি মামলাতে, নাটোরে গিয়ে, এই মিথ্যা মামলাগুলো থেকে যেন আমরা অব্যাহতি পাই, এই মিথ্যা মামলাগুলোকে যেন অচিরেই নষ্ট করে ফেলা হয়। কারণ আমরা জানি যে ষড়যন্ত্রের বীজ যেটা বপিত হয়েছিল 2009 সালে, সেই বীজ থেকে চারা গাছ হয়ে গাছ হতে হতে 2025-এ এসে যে গাছ আমরা মনে করছি কেটে ফেলেছি, এটা শেকড় কিন্তু বিভিন্ন জায়গায় এখনো আছে এবং তারা মাথা চারা দিয়ে উঠে কিন্তু এই ষড়যন্ত্র আবার নতুন করে করার চেষ্টা করছে। আমাদের এই 60 লক্ষ নেতাকর্মী নামের মামলা যদি অনতি বিলম্বে এখান থেকে শেষ না হয়, তাহলে কোনো না কোনো ভাবে এদেরকে আবার ভিক্টিমাইজড করা হবে, কোনো না কোনো ভাবে আবার দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু ষড়যন্ত্র সূচনা করা হবে, এটা আমরা মনে করছি। এজন্য আমাদেরকে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশে মুক্তির পথ কিন্তু এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। যখন বাকশাল গঠন করা হলো, যখন 4টি সংবাদপত্র বাতিল সব বন্ধ করে দেওয়া হলো, যখন একটি মাত্র দল রাখা হলো, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তির দূত হিসেবে বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যখন 90 সালে স্বৈরশাসকের অত্যাচারে বাংলাদেশের মানুষ নিপীড়িত হলো, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কিন্তু আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এবং এখন 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা গুলির সামনে যখন নিজেদের বুক পেতে দিয়েছে, তখন কিন্তু একইভাবে পেছন থেকে এই অনভ্যুত্থানের শক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই 15 বছরের যে শোষণ চলেছে তার একটি উদ্গীরণ ঘটেছে এই 5ই আগস্টে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে সম্মুখ সারিতে ছিল আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার সন্তানেরা, তারা তাদের বুকে গুলি নিয়েছে। আবার কিন্তু 2025 সাল থেকে আমরা সেই স্বপ্ন দেখতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে কিন্তু আমরা আবার গণতন্ত্রের পথে হাঁটার স্বপ্নটুকু দেখছি। এবং কিছুক্ষণ আগে আমানুল্লাহ স্যার যেটা বলে গেছেন, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয়েছে, প্রি প্ল্যান্ড ওয়েতে ধ্বংস করা হয়েছে। আমাদের মনে করলে চলবে না যে হ্যাফাজার্ডলি আমরা এই জিনিসগুলোকে আবার পুনর্গঠন করতে পারবো। আমাদেরকে অত্যন্ত সিস্টেমেটিক্যালি এগোতে হবে, আমাদেরকে অত্যন্ত প্ল্যানিং ওয়েতে এগোতে হবে এবং এই প্ল্যানিং ওয়েতে এগোনোর জন্য কিন্তু সবার আগে আমাদেরকে সকলকে এক থাকতে হবে। এক থেকে এখনো মনে করতে হবে ফ্যাসিজমের বিদায় হয়েছে, গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম, এই যে পথ চলা, এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি, সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। আমি এখানে দাঁড়িয়ে থেকে মাইক্রোফোন হাতে নিয়ে রিজভী চাচার সামনে কথা বলছি, এটা আমার কাছে ধৃষ্টতা মনে হচ্ছে। আমি যদি অন্য আমার সৌভাগ্য এটা যে আমি বসে এখানে, আমার অসীম ভাই আছেন, আমার হেলাল ভাই আছেন, আরো যারা আছেন, প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। এই কথা বলতে পারার জন্য যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ত্যাগ যেন আমরা কেউ ভুলে না যাই। আমরা যেন আমাদের দলের মান সম্মান, দলের ইমেজ রক্ষা করার জন্য নিজেরা এমন কোনো কিছু না করি যেটা আমাদেরকে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন করে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে এত প্রচেষ্টা সেটাকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করে। আপনারা জানেন দেশে বিদেশে তার যে জনপ্রিয়তা এখন প্রতিদিন হুহু করে বাড়ছে, কেবলমাত্র আমরাই পারি তার একটা ইউনিট হয়ে তার এই জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে নিয়ে যেতে। আমরা কি সবাই প্রস্তুত আছি এটা করার জন্য?
সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।